হ্যালো গাইস, চলে এলাম আমি আমার ভাইয়ের বিয়ের হলুদের প্রোগ্রামের ভিডিও নিয়ে। আমার এই লুকটা ক্রিয়েট করেছে মনিস মেকওভার, মনি আপু। আপু খুবই সুন্দর সাজায়। আমি যতবার সেজেছি আপুর হাতেই সেজেছি। উনি খুবই ওনার হাতের কাজ খুবই নিখুঁত। ওনার অ্যাড্রেসটা হচ্ছে এয়ারপোর্ট হাজি ক্যাম্প দিয়ে গাওয়াইর বাজার। আর ডিটেলস যদি জানতে চান তাহলে জানাই দিব পরে। আমরা আসলে আমাদের বিয়ের হলুদের প্রোগ্রামটা আমাদের নিজেদের ছাদেই করেছি, ফুল ডেকোরেশন। আসলে লোড নিতে পারছিল না, ফার্স্টে অনেক লোডে প্রবলেম হয়েছিল, দেন পরে সব কিছু ঠিক হয়ে যায়। এরপরে আমরা আসলে একটু আগে শুরু করতে চেয়েছিলাম, বাট একটু লেট হয়ে গিয়েছে প্রোগ্রাম। আমাদের হলুদের ইভেন্ট, লাইটিং, এগুলার সেট আপ সম্পর্কে আসলে কিছুই জানতাম না। সে লাইটিংয়ের সেট আপ ছিল সাকরাইন আমরা ইভেন্টের যে কাজগুলো এটাও আমাদের দেখায় নেই। ছোটো ভাইয়া সব কিছু নিজেই করছে। সকাল থেকে ছিলাম না, তাই ডেকোরেশন সম্পর্কে কিছুই জানতাম না। মেয়েরা আর কি থাকে পার্লারে। এখানে আমার বড় মামি খুব দুষ্টামি করতেছিল। সব ওনার পোস্টেই হচ্ছে এটা, সবার সাথে এই পোজেই ছবিটা তুলে। আরও কিছু পোজ আছে, বাট এই পোজটা খুব কমন মামির। এখানে আমার বড় মামা বড় মামি ছিল, মিসিং ছিল আমার ছোট মামা। এখানে আমার মামা তো ভাই বোন সবাই ছিল, আরও দুটো পিচ্ছি বাকি আছে এখানে। আসলে এখানে আমাদের ফুল ফ্যামিলির কোনো ভিডিও নাই, আমি পাচ্ছিলাম না আসলে কাউকে খুঁজে। নিজেদের বিয়ের অনুষ্ঠানে কোনো রিহার্সাল ছিল না। এই গানটা আসলে কে না পারে নাচতে, যারা না নাচতে পারে তারাও বিয়াই সব গানে এমনি নাচতে পারে। আমরা তো বিয়াই না, তারপর আর কি এই গানে পারফরমেন্স করেছিলাম। আরও কিছু পারফরমেন্স হয়েছিল, বাট আমার কাছে সবগুলোর ভিডিও ডিটেলসে নেই। জানিনি তো আমার ভাইয়ের বিয়ে, সো ভিডিওগুলো কিছু কালেক্ট করতে হয়েছে, কিছু নিজের করতে হয়েছে, এই আর কি। কোনো একটা বিয়ে বা বার্থডে বা মুসলমানি যেসবই অনুষ্ঠান হোক না কেন, এই এই অনুষ্ঠানগুলোতেই আমাদের রিলেটিভদের সাথে দেখা হয়। এই অনুষ্ঠানের মাধ্যমে সব আমরা রিলেটিভ একসাথে হতে পারি। আমাদের কাজিন আমরা সবাই আসলে একসাথে হলে সেখানে যে কি হই হুল্লোড় হয় আমার ভাষাই তা প্রকাশ করা যায় না। আসলে পারফরমেন্স শেষ হওয়ার পর আমাদের ডিজে পার্টির একটা প্রোগ্রামের অ্যারেঞ্জ করা ছিল। আমরা সবাই ডিজে পার্টিতেই নাচানাচি করছি। অনেকেই ডান্স পারে না, সেও ডিজে পার্টিতে পারফরমেন্স করে, কিন্তু আমরা সবাই মিলে এখানে অনেক মজা করেছি। ডিজে পার্টি ছাড়া আমাদের কোনো প্রোগ্রাম সম্পূর্ণই হয় না। ডিজে প্রোগ্রামে নাচ, আর রাতে তো লেট হওয়া, অনেকেই চলে গিয়েছিল রাতে, আবার অনেকেই ছিল যারা প্রোগ্রামের শেষ পর্যন্তই ছিল। আমরা একসাথে অনেক ফান করেছিলাম। আমাদের মাঝে এখন ব্রাইড চলে আসবে ডিজে। সে আসলে ভিডিও বানানোর জন্য এইটা করছিল, আসলে ডিজে কিছুই পারে না আমাদের ব্রাইড। আমার পিচ্ছিটা সে তার মামার কোলে উঠে লাফাচ্ছিল। ও আসলে গান নাচ খুবই পছন্দ করে, শুধু কোনো জায়গায় গান বাজলেই ওর নাচা শুরু হয়ে যায়। ও খুবই এনজয় করেছে ওর মামার বিয়েতে।
আমিও একটু ভাব নিলাম, ডিজে বাজানো একটা অ্যাটিটিউডই অন্যরকম লাগে, নিজে ডিজে বাজাচ্ছি। আমরা প্রোগ্রাম শুরু করি 9টা থেকে রাত 3টা পর্যন্ত। ডিজে ভাই অনেকক্ষণ ছিল আমাদের মাঝে, আমরা অনেক মজা করেছিলাম রাতে। প্রোগ্রাম শেষ হতে হতে অনেক রাত হয়ে গিয়েছিল। এখানে আমাদের ভিডিও শেষ, নেক্সটে দেখা হবে অন্য কোনো ভিডিওতে।